আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভাজা মোমোর রেসিপি। তো খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিব প্রথমে। তো একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়ন করে নিতে হবে। তো এমন মোট করে নিলে এই যে বোঝা যাবে যে এটা একদম পারফেক্ট হয়েছে ময়ন করা। তো এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেখে একটা টাইট ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে মনে হচ্ছে আরেকটু সামান্য একটু পানি দিয়ে নিতে হবে। তো একেবারেই পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই তো ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। অন্য সাইডে আমি এই যে এখানে মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, 2 টুকরো মাংস নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি কিমা করে নিব। তো তার জন্য এখানে একটা ছুরি দিয়ে এই যে প্রথমে কেটে তারপরে আমি এটাকে কিমা করে নিব। আর এটার কিমা বা যতটুকু পছন্দ ছোট ছোট করে কেটে নিলেও হবে। তো এখানে আমি ছুরি দিয়ে কিমা করে নিয়েছি। তো কিমা করে এখন এগুলো আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়া, সামান্য একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন মাখানো যে চিকেন পুরটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো মধ্যে চিকেন আর পেঁয়াজের মধ্যে যে একটা বাড়তি পানি থাকে, তো ওটাই আমি শুকানোর জন্য তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এটাকে বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই। এক্সট্রা যে পানিটা থাকে এটা চলে গেলেই নামিয়ে নিলেই হবে। আর এই যে ভেজে নিয়ে এখন আমি এগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিয়ে এগুলো এক সাইডে রেখে দিয়ে এখন আমি ডোটা এই যে কিছুক্ষণ পর এই যে চলে আসলাম। এখন আমি ডোটাকে আরেকটু মথে নিব। তো খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আর প্রত্যেকটা লেচি কিন্তু এক সমান হতে হবে, তাহলে মোমোগুলোর সাইজ কিন্তু এক সমান হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো সবগুলো লেচি বানিয়ে নিয়ে এখন একটা লেচি নিয়ে ছোট্ট করে একটি রুটি বেলে নিব। রুটিটা বেলে নিয়ে এখন এই যে হাতের মধ্যে নিয়ে এখন পুর দিয়ে দিব, যে পুরটা আমি আগে থেকেই চিকেন পুরটা তৈরি করে নিয়েছিলাম। এই যে এখানে যতটুকু দরকার ততটুকু দিয়ে নিচ্ছি। এখন আমি মোমোর যে শেপ
যে ডিজাইন সেটা করে নিব। আপনারা চাইলে যে কোনো মোমোর শেপের দিতে পারেন। মোমোর তো অনেকগুলো ডিজাইন হয়, তো আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি এটাই দিচ্ছি। আর তেমনও আমি পারিনি, যতটুকু সম্ভব পেরেছি ততটুকুই কিন্তু ডিজাইনটা বানিয়ে নিয়েছি। আপনারা হয়তো আমার চেয়ে আরও খুব ভালো এই শেপটা দিতে পারেন। তো এই যে খুবই আলতো হাতে যে মোমোর যে শেপটা এটা দিয়ে নিচ্ছি, ডিজাইনটা করে নিচ্ছি। আর একটা মোমো কিন্তু একদম রেডি, আমি এই যে বানিয়ে নিয়েছি। আর এভাবে বাকি সবগুলো মোমো যে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়ে এখন একটা একটা করে তেলের মধ্যে মোমো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। খুবই অল্প আঁচে মোমোগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে একটা একটা করে মোমোগুলি উল্টিয়ে নিচ্ছে। তো কিছু সময় ধরে মোমোগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে একটা ছাঁকনি দিয়ে মোমোগুলো তেলে থেকে তুলে নিব। সেম প্রসেসেই কিন্তু আমি বাকি সবগুলো মোমো ভেজে নিয়েছি। আর এই মোমোগুলো খেতে কিন্তু এত মজার, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখান থেকে একটা মোমো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, পুরে ভরা চিকেন ভাজা মোমো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।